হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো আজকে আমরা দেখব কিভাবে রেড হ্যাট ডাউনলোড করতে হয়। তো রেড হ্যাট ডাউনলোড করাটা কিন্তু খুবই সহজ এবং তার জন্য আমাদেরকে চলে যেতে হবে redhat.com যে ওয়েবসাইটটি আছে, অফিসিয়াল রেড হ্যাটের ওয়েবসাইট, এবং সেখানে গিয়ে আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে স্টেপ বাই স্টেপ কী করতে হবে এবং ডাউনলোড করতে হবে আমি সমস্ত কিছু দেখাবো। তো আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি লিনাক্স কি, লিনাক্সের ইতিহাস সম্পর্কে একটু ডিসকাস করেছি। আপনি চাইলে প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখতে পারেন। ঠিক আছে, আমি সমস্ত কিছু প্রোভাইড করে দেবো ভিডিও ডিসক্রিপশানে। তো সবার প্রথম google.com খুলবেন এবং লিখবেন redhat.com, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেখানে গিয়ে সিম্পলি আপনাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো খুবই ভালো। তো এইখানে চলে যাবেন, ঠিক আছে, প্রোফাইল সেকশানে। এখানে গিয়ে লগ ইন অর রেজিস্টার এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আমি কিন্তু প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ঠিক আছে, মানে আমিও একদম প্রথম এখানে ক্রিয়েট করছি, যদিও আমার অলরেডি আছে, বাট আমি এখানে টিউটোরিয়াল পারপাসের জন্য একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো যখনই এখানে আসবেন, এখানে লগ ইন করতে চাইবে, আপনি এখানে সিম্পলি করবেন রেজিস্টার ফর রেড হ্যাট অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে যখনই ক্লিক করবেন, করার পরে এখানে আপনাকে মানে যা বেসিক্যালি একটা ফর্ম দেওয়া হবে সেটাকে আপনাকে সিম্পলি ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো ফিল আপ করার জন্য কী করবেন, প্রথমে আপনার রেড হ্যাট লগ ইন, এখানে আপনি একটা মানে ইউজার নেম সিলেক্ট করতে পারেন, তারপরে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পরে বাকি যা ইনফরমেশান আছে সেগুলোকে আপনাকে চট করে ভরে নিতে হবে। তো চলুন আমি এটাকে পুরো ভরে নিই, তারপরে আবার ভিডিওটি স্টার্ট করছি। তো আমি এখানে সমস্ত কিছু ভরে নিয়েছি, যেমন হচ্ছে আপনার এখানে একটা লগ ইন সিলেক্ট করতে হবে, আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিয়েছি। ওকে, তো ইউজার নেম, তারপরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে এখানে নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম এগুলো, তারপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিপার্টমেন্ট, এগুলো আপনি যেরকম ইচ্ছা সিলেক্ট করতে পারেন। ফোন নাম্বারটা জেনুইন দেবেন, যাতে ইন ফিউচার কোনো ইস্যু হলে সেটা রিকভার করতে পারেন অ্যাকাউন্ট। মেল আইডিটাও অবশ্যই জেনুইন হতে হবে, যাতে আপনার ইমেলে অ্যাক্সেস থাকে, কারণ কিছু ভেরিফিকেশনের দরকার হয়। বাকি যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আপনাকে আপনার মতোভাবে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এরপরে আপনাকে জাস্ট সিম্পলি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে পাসওয়ার্ডে আমাকে একটা এরর দিচ্ছে। ঠিক আছে, তো এখানে বলছে অ্যাটলিস্ট 14 ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ডটাকে একটু মডিফাই করে নিই। ঠিক আছে, তো আমি আমার পাসওয়ার্ডটাকে মডিফাই করে দিয়েছি। এবারে দেখাচ্ছে মানে এবারে 14 ক্যারেক্টার আশা করি হয়ে গেছে। এবারে আমি এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করছি। তো যখনই ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, সিম্পলি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি পাসওয়ার্ডটাকে কী করছি, এখানে সেভ করে দিচ্ছি, যাতে ইন ফিউচার লগ ইন করলে আমার অটোমেটিক্যালি লগ ইনটা হয়ে যায়। তো এই হচ্ছে প্রথম, যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে অনেক কিছু আছে যেগুলো আপনাকে করতে হবে, এবং সেই কারণেই আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখালাম। এখানে অনেকগুলো মিস্টেক আছে যেগুলো অনেকেই করে থাকে, এবং যার জন্য কি হয়, যখন তারা রেড হ্যাটটা ডাউনলোড করে, তারপরে রেড হ্যাট যে অপারেটিং সিস্টেম আছে সেটাকে রেজিস্টার করতে হয়, সেই রেজিস্ট্রেশনে গিয়ে অনেক এরর আসে। এই জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখালাম, কারণ এখানে কিছু স্টেপ আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। তো এই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে আপনাকে কিছু টার্মস কন্ডিশন, অনেক কিছু ব্যাপার আছে যেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। সেগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনার ইন ফিউচার কি প্রবলেম হবে। তো এইবার আমরা দেখব যে কীভাবে ডাউনলোড করব। ঠিক আছে, তো আপনি যখন এরকম হয়ে যাবে, এরকম সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে, এগুলো লোডিং হচ্ছে, একটু লোডিং হতে টাইম নেই, আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, আপনাকে একটা নতুন ট্যাব ওপেন করতে হবে। ট্যাব ওপেন করে মানে জাস্ট এখানে একটা ট্যাব ওপেন করবেন এবং সেখানে লিখবেন সিম্পলি রেড হ্যাট ডাউনলোড। ওকে, তো চলুন আমি একটা নতুন ট্যাব ওপেন করি এবং এখানে লিখি হচ্ছে রেড হ্যাট ডাউনলোড। যখনই লিখব, তো প্রথমে আমি একটা লিঙ্ক পেয়েছি, তো আমি এখানে লিঙ্কটাতে ক্লিক করছি। করার পরে দেখা যাক এখানে কি আসছে। তো যেহেতু আমার অলরেডি মানে এই ব্রাউজারের মধ্যেই আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং লগ ইন করা হয়েছে, তো নতুন ট্যাব করলেও সেটা তো আমার লগ ইন অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু লগ ইনের অপশান দিচ্ছে, তো আপনি এই লগ ইন একবার যদি ক্লিক করেন, দেখুন এটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এখানে যখনই আমি ক্লিক করলাম, এখানে বলছে আরও কিছু ইনফরমেশান দরকার। তো চলুন এখানে কি ইনফরমেশান চাইছে দেখে নিই। আমাকে জাস্ট এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, আমি নোটিফাই করে দিলাম, সাবমিট করে দিলাম। তো আমি যেরকম স্টেপ দেখাচ্ছি আপনি এইভাবেই করুন, তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, এবারে একটা ভেরিফিকেশান ইমেল গেছে, আমি বলছিলাম যে ভেরিফিকেশান দরকার। তো ভেরিফিকেশানের জন্য আমার একটা ইমেল এসছে, আমি এখানে ওপেন করছি এবং এখানে লিঙ্ক ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশান এখানে ক্লিক করছি। করার পরে যেরকম হয় নর্মালি ভেরিফিকেশান, আপনি আশা করি জানেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এর আগে, মানে যে কোনো জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটা ভেরিফিকেশান এইসব ব্যাপারগুলো থাকে।
তো হয়ে গেছে। এইবার এখানে দেখুন সিম্পলি দিচ্ছে ডাউনলোড রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এরকম আসছে। তো আমি এখানে যদি সিম্পলি অ্যাট নো কস্ট এটা আসছে, এটাতে যদি ক্লিক করি দেখা যাক যে কী আসে এবারে। তো বর্তমানে কি হচ্ছে, আচ্ছা এগুলো আবার এসছে, আচ্ছা এগুলো আমাকে আবার ফিল আপ করতে হবে। তো চলুন এখানে কান্ট্রি আবার একবার সিলেক্ট করি, ঠিক আছে। তো এখানে আমার কান্ট্রি যেটা আছে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে অ্যাড্রেস লাইন 1 এগুলো যেহেতু ম্যান্ডেটারি নেই তো আমি সেই জন্য আর কিছু দিচ্ছি না। ওকে, আমি এখানে সিটি জাস্ট দিয়ে দিচ্ছি, কলকাতা দিয়ে দিলাম। স্টেট একটা চেয়েছে, স্টেটটাও আমি দিয়ে দিচ্ছি, পিনকোডটাও দিয়ে দিই। তো এখানে সব দিয়ে দিলাম। ওকে, আর রিসিভ এরকম সব যা যা আছে সেগুলো করছি, যেমন যেমন স্টেপ দেখাচ্ছি সেভাবে করবেন। সাবমিট করলাম, করার পরে দেখা যাক এবারে আর কি কি আসে। আচ্ছা অল ফিল্ড, আচ্ছা অ্যাড্রেস ফিল্ড ম্যান্ডেটারি, তো অ্যাড্রেস আমি এখানে যেহেতু চুজ করিনি তাই জন্য আমাকে এরকম দিয়েছে। তো আমি এখানে জাস্ট সিম্পল একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এখানে এটা ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করি। এইবার দেখা যাক যে ব্যাপারটা কি হয়। তো এখানে আশা করি সব হয়ে গেছে। এইবারে দেখুন রিডাইরেক্ট হয়ে আবার এখানে চলে এসছে, এখানে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং দেখাচ্ছে। যেই আমি মানে করলাম তখনই কিন্তু শুরু হয়ে গেল ডাউনলোড হওয়া। তো এখানে দেখুন একটা ডাউনলোড শুরুও হয়ে গেছে এবং এই যে ডাউনলোডটা হবে এটা কিন্তু RHL 10 ডাউনলোড হচ্ছে। আমরা যে টিউটোরিয়ালটা দেখছি সেটা কিন্তু RHL 9 ওপরে, বাট এখানে 10 ডাউনলোড হচ্ছে। তো এখন বর্তমানে রেড হ্যাটের 10 ভার্সানটাই চলছে। তো আপনি যদি ডাউনলোড করতে যান সেখানে কিন্তু আপনাকে 10 ভার্সানটাই দেখাবে। আপনি চাইলে 10 ইনস্টল করতে পারেন, বাট যদি আপনাকে 9 ইনস্টল করতে হয় তার জন্য আমি আপনাকে একটা ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনি 9 ডাউনলোড করতে পারেন। এদের ওয়েবসাইট যে আছে রেড হ্যাটের, এখানেও আপনি ডাউনলোডের অপশান পেয়ে যাবেন, 9 ডাউনলোড করতে পারবেন, বাট সেটা একটু খুঁজতে হবে আপনাকে। যেমন আপনি গুগলে সার্চ করতে পারেন যে ডাউনলোড রেড হ্যাট 9 ওল্ড ভার্সান বা এরকম কিছু লিখে আপনাকে সার্চ করলে হয়তো আপনি সেটা খুঁজে পেয়ে যাবেন। বাট আমি আপনাকে অত কষ্ট দিতে চাইছি না, সিম্পলি আমি আপনাকে গুগল ড্রাইভের একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো যেখান থেকে আপনি রেড হ্যাট 9টাকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে স্টেপগুলো দেখালাম এগুলো জাস্ট আপনার নলেজ পারপাসের জন্যে। ইন ফিউচার যদি আপনি কোথাও কাজ করতে যান সেখানে আপনাকে নিশ্চয়ই মানে এমন নয় যে সবসময় আপনি সব কিছু হাতের কাছে পেয়ে যাবেন। তো স্টেপগুলো আমি আপনাকে বলে দিলাম যাতে আপনিও কখনো প্রবলেমে পড়লে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এবং অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই কিন্তু ক্রিয়েট করতেই হবে যখন আপনি মানে আমরা যে ডাউনলোডটা করছি এটাকে ইনস্টল করবো। এরপরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ইনস্টল করতে হয় এবং ইনস্টল করার পরে সেখানে আবার রেজিস্ট্রেশন করতে হয় রেড হ্যাটকে। কেন রেজিস্ট্রেশন করতে হয়, কী ব্যাপার আছে, ঠিক আছে, সেগুলো আমরা ডিসকাস করব। বাট রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশনটা অবশ্যই দরকার, ঠিক আছে, এটা অবশ্যই আপনাকে করতে হবে। তো এটা ডাউনলোড হতে থাকুক, কোনো প্রবলেম নেই। আমাদেরকে আরও একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ওরাকেল ভার্চুয়াল বক্স, ঠিক আছে। আপনাকে সিম্পলি চলে যেতে হবে এই লিঙ্কটাতে, আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, অথবা গুগলে লিখতে পারেন ডাউনলোড ওরাকেল ভার্চুয়াল বক্স। ওরাকেল যে কোম্পানি আছে তার একটা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার আছে, সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। বিকজ আমরা রেড হ্যাট কী করবো, কোথাও তো ইনস্টল করতে হবে আপনাকে নিশ্চয়ই, মানে প্র্যাকটিস করার জন্যে। তো ভার্চুয়ালাইজেশন করে আমরা সমস্ত কিছু ব্যাপারটা করব, মানে আমাদের উইন্ডোজের ওপরেই রেড হ্যাটটা ইনস্টল করব। উইন্ডোজও থাকবে, আমাদের ভার্চুয়াল সফটওয়্যারের উপরে রেড হ্যাট থাকবে, যখন ইচ্ছা হবে আমরা প্র্যাকটিস করতে পারি। এবং আপনি চাইলে পুরোপুরি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম সরিয়ে দিয়ে ডাইরেক্টলি রেড হ্যাট ইনস্টল করেও কিন্তু প্র্যাকটিস করতে পারেন, বাট ডিপেন্ড করছে এটা কিন্তু আপনার ওপর। অনেক কিছু লিমিটেশনস সেখানে চলে আসবে, উইন্ডোজে যেগুলো ইউজ করতে পারেন সেগুলো আবার এখানে ইউজ করতে পারবেন না। তো এরকম অনেক ব্যাপার আছে। তো যাই হোক, আপনাকে সিম্পলি চলে যেতে হবে এই লিঙ্কে, এখানে উইন্ডোজ হোস্ট আছে, এখানে ক্লিক করবেন, করলেই সিম্পলি এখানে ডাউনলোড শুরু হয়ে যায়, ঠিক আছে, আপনাকে আর এখানে বিশেষ কিছু করতে হবে না। তো এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, এটা হোক। তো ডাউনলোড হওয়ার পরে এটাকে আমরা ইনস্টল করে নেব। যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল হয় ঠিক সেইভাবে আপনাকে ইনস্টল করতে হবে। এবং এইটাকে আমি আপাতত পজ করে দিচ্ছি কারণ এটা আমাদের দরকার নেই, আমরা টোটালি মানে আমার কাছে অলরেডি রয়েছে অপারেটিং সিস্টেমটা, তো আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য করলাম, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে রেড হ্যাট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে কী কী স্টেপ যেগুলো আসলো সেগুলো আমি করলাম, আপনিও সেগুলো করতে পারবেন, খুবই সহজ।
তো এইভাবে আপনাকে টোটালি ব্যাপারটা করতে হবে। এবং আমি যেই সফটওয়্যারটা দেখালাম যেটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে, সেটা আমরা চলুন একবার ইনস্টল করে নিই। এটাকে জাস্ট ডাবল ক্লিক করবেন, যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় সেইভাবে আপনি সিম্পলি এটাকে ইনস্টল করবেন। তো আমি ডাবল ক্লিক করে দিয়েছি, এটা আসুক এখানে। জাস্ট এখানে নেক্সট ক্লিক করবেন অ্যান্ড ইনস্টল করবেন। অ্যান্ড ইনস্টল নাও করে দিচ্ছি, যা যা আছে সবই ডিফল্ট রাখছি অ্যান্ড ইনস্টল। ঠিক আছে, তো ইনস্টলেশন তো খুবই ইজি জিনিস, আপনি আশা করি করে নিতে পারবেন। তো এই হচ্ছে টোটাল ওভারঅল ছিল কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় রেড হ্যাটের মধ্যে, এবং সেখান থেকে কীভাবে রেড হ্যাট ডাউনলোড করতে হয়। বাট আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশনেও একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, যেটার মাধ্যমে আপনি চাইলেই রেড হ্যাটটাকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন নেক্সট যে ভিডিওটা হবে সেখানে আমরা দেখব কীভাবে রেড হ্যাটটাকে ইনস্টল করতে হয়। ঠিক আছে, ইনস্টলেশনটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো স্টেপ আছে, প্রপার স্টেপ আমি দেখাবো। ঠিক আছে, সেইগুলো আপনি ফলো করবেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো আমার এখানে ইনস্টল হয়ে গেছে, আমি এখানে যেই ফিনিশ করব এখানে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, এবং সফটওয়্যারটা এরকম ওপেন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমার এখানে অ্যাকচুয়ালি আগে ইনস্টল করেছিলাম, সেই জন্য এখানে কিছু আগের জিনিস দেখাচ্ছে, তো এগুলো আমি ডিলিট করে দেবো। আপনার ক্ষেত্রে কিন্তু এরকম নাও আসতে পারে। ঠিক আছে, তো চলুন নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে রেড হ্যাট ইনস্টল করব আমরা। যদি আপনি আমার ফ্রি লাইভ ক্লাস জয়েন করতে চান, তাহলে আমার যে ওয়েবসাইট আছে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে আপনি আমার যে ফ্রি ক্লাসগুলো আমি করিয়ে থাকি সেখানে আপনি জয়েন করতে পারেন। তো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফ্রি লাইভ ক্লাস করিয়ে থাকি অ্যাকচুয়ালি, যেখানে আপনি আপনার যদি কোনো কোশ্চেন্স থাকে সেগুলো জিজ্ঞাসা করতে পারেন। এবং এই ক্লাসগুলো সাধারণত কখনো 3 দিনের কখনো 5 দিনের ডিপেন্ড করে। ঠিক আছে, তো আপনি সিম্পলি এই লিঙ্কটাতে চলে যাবেন এবং এখানে গিয়ে দেখতে পাবেন যে আমি নেক্সট কোন ফ্রি ক্লাস প্রোভাইড করছি। তো সেটা আপনি দেখে আপনি এখানে একটা দেখুন ছোট্ট ফর্ম আছে, এটা ফিল আপ করে আপনি ক্লাসে জয়েন করতে পারেন। তো এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেবেন সেটা কিন্তু ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, বিকজ আমি যে লিঙ্ক প্রোভাইড করে থাকি ফ্রি ক্লাস জয়েন করার জন্য সেটা ইমেলের মাধ্যমে পাঠিয়ে থাকি। অ্যান্ড এখানে আপনি ক্লাসের ডেট টাইম সমস্ত কিছু পেয়ে যাবেন। অ্যান্ড ক্লাসটা টোটালি বেঙ্গলিতেই আমি নিয়ে থাকি। অ্যান্ড ক্লাসের টাইমিং কতক্ষণ ধরে করাই আমি, সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো যদি আপনি জয়েন করতে চান তাহলে অবশ্যই আমার এই লিঙ্কে ভিজিট করে রেজিস্ট্রেশন করুন।